নিচে আসছে, এসে দেখি কেউ নাই, কিন্তু প্রচণ্ড বাতাস আছে। সবসময় রুমের মধ্যে থাকে, একটু বাইরে আসছি। আপনাদের ভাই আবার পেঁয়াজ আর ডাউল কিনে দিল, এই জন্য আরও নিচে আসা। সকালবেলা তো নিচে আসা হয় না সেভাবে, আসছে এই কারণে। আর আজকে সকালে নুডলস রান্না করছি, নাস্তা বানাইনি। তো ফারহান বাইরে বসে আছি, ভালো লাগছে না। ফারহান বস্তি পুড়ে গেছে তো, মানুষ সেদিক দিয়ে একটু চলাফেরা বেশি করছে। মানুষকে যাদের ঘর পুড়ে নেই তারাও ত্রাণ নিচ্ছে, যাদের ঘর পড়ছে তারা ত্রাণ পাচ্ছে না। কি একটা অবস্থা, মানুষ এত স্বার্থপর। কেউ নাই, বাসায় যাই। এই তো আমার রুমের অবস্থা দেখেন, রুম গুছাবো এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম। এই তো ফারহানে দেখেন, ফারহান ভাত খাচ্ছে। আর এই যে নিচে গেছিলাম, নিচে যে 2 প্যাকেট নুডলস নিয়ে এসেছি। আর রুমের এই অবস্থা, কোনো কিছু গুছাইতে কিছু করতে ভালো লাগছে না, জানেনই তো কেন। তারপরে তো করতে হবে। তো কোনো রকমে বিছানাটা গুছাইলাম, গুছাই ডিম ভেজে ফারহানিক ভাত খেতে দিলাম। এখন এই যে সোফাটা গোছাবো। তো সোফাটা গোছানো হলে আপনাদের একটা জিনিস দেখায় যে যেদিন আগুন লেগেছিল সেদিন আমরা যে ব্যাগপত্র গুছিয়েছিলাম, মানে ব্যাগপত্র গোছানো বলতে যে বের হব, যখন বাইরে যখন বের হয়ে যাচ্ছি, আমাদের এই যে বাসা পর্যন্ত তো যখন আগুন চলে আসছে, পুড়ে যাবে সব কিছু, যেহেতু আমরা যখন বাসা থেকে নামছি বা আর সুযোগ একটু আছে হাতে, ফার্নিচার না বের করতে পারলেও নিজেদের পোশাক আশাক তো কিছু একটা বের করতে পারবো। আর বিশেষ করে ছোট বাচ্চা আছে যেহেতু, তার পোশাক তো আমাদের লাগবেই। হ্যাঁ বাবা। আর আমাদের এখানে আগুন এর আগেও একদিন লাগছে, মানে আমাদের বাসার নিচেই এর আগে একদিন লেগেছিল আগুনটা। মনে হয় 10-15 দিন পরে আবার এখানে লাগলো। আর এবার যেভাবে লাগছে, এমন অবস্থা কি আর বলবো, এটা তো আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আমার শেয়ার করাটা ঠিক হয়েছে কিনা। আমি যেহেতু নতুন, আমি তো এত কিছু জানি না যে ইউটিউবে আগুনের কোনো ভিডিও আপলোড করা যায় কিনা। যদি নাও যায় তা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কোনো কিছুই ভালো লাগছে না, নিচে যাই বসে থাকি সব সময়। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এই যে ফারহানের অনেকগুলো কাপড় হয়েছে, এগুলাও কেচে দিতে হবে। তো এখানে যে কাপড়গুলো রাখলাম, এখানে আমি রাখি গুছিয়ে, পরে কেচে দিব। এই তো। আর এই যে ফারহান ভাত খাচ্ছে ডিম ভাজি দিয়ে। হ্যাঁ, ডিম ভাজি দিয়ে খাচ্ছে। আর কারেন্ট ছিল না, এই জন্য মোম কিনে নিয়ে আসছিলাম। ভেবেছিলাম কারেন্ট আসবে না, দেখেন মোম কিনে নিয়ে আসছি। মোম কিন্তু আমরাও বানাতে পারি, আমাদেরও মোম বানানোর মেশিন আছে, কিন্তু বানানো হয় না। তো কিনে নিয়ে আসছি মোমটা। 3টা মোম কিনে নিয়ে এসে একটা জ্বালানো হয়েছে, আর এই যে বাকিগুলো আছে। একটা তো ফুল জ্বালানো লাগেনি, এইটুকু আছে। তারপরে তো তারপরে তো কারেন্ট চলে আসছিল না, আমাদের লাইনের কারেন্টগুলো চলে আসছে। আর এই যে এগুলোতে সব ধুলা পড়ছে, মানে কোনো কিছুই করি না, কোনো কিছুই ভালো লাগে না করতে, কিছুই ভালো লাগে না। মোবাইলের স্ট্যান্ডটা এখানে,
তো ভাবছি সময় করে রুমগুলো সম্পূর্ণ গুছাইতে হবে, কারণ বাড়িতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর দেখায়, আর আমি চুলার উপরে আবার ডাউল বসাই দিছি, এখানে ডাউল বসাইছি, ডাউল হচ্ছে চুলায়। আর এই রুমের অবস্থা দেখেন, আমি জামা কাপড় কেচে দিছি, কিন্তু এর মধ্যে আবার জামা কাপড়ও কিছু কাচছি, সে মেলে দিছে। আর এই যে জামা কাপড় আমি বস্তার মধ্যে ভরে নিয়ে গেছিলাম, পরে আবার সব বের করছি, বের করে বিছানার উপরে রেখে দিছে। এই যে এই বস্তাটার ভিতর করে নিয়ে গেছিলাম, ট্রলিটার ভিতরে নিয়ে গেছি। যেতে যখন হবে কিছু তো একটা নিব, না নিয়ে তো আর যাওয়া যাবে না, কারণ যেখানে যাই ফার্নিচার তো আর বের করতে পারছি না, জামা কাপড় তো লাগবেই, পরার মতো জামা কাপড় তো সবারই লাগে। তো মোটামুটি আমরা সবাই জামা কাপড় বের করছি, বের করে নিয়ে গেছি। এ হচ্ছে অবস্থার, জামা কাপড়গুলো গোছানোর সময় অবশ্যই আপনাদের দেখাবো। আর এটার ভিতরে কি আছে দেখাই, এটার ভিতরে কি গুছাইছি, মানে কি নিয়েছিলাম ট্রলিটার ভিতরে, মানে ট্রলিটার ভিতরেই ছিল। আপনারা আবার বলবেন না যে এই শাড়ি টাড়ি কেন নিয়ে গেছি, শাড়ি নিয়ে নিয়ে, মানে ট্রলিটার ভিতরে শাড়িগুলো ছিল, আমি ট্রলিটার ভিতরে শাড়িগুলো রেখে দিয়েছিলাম। তো এই তো শাড়িগুলা এটা ধরেই বের করছি, এটা থেকে কোনো কিছু বের মানে গোছানো হয়নি। আর আমার শাড়িগুলো ট্রলির ভিতরেই থাকে। আমি এগুলো শুধু নিয়ে গেছিলাম, এইগুলো বাচ্চাদের পোশাক আশাকও আছে এখানে, আপনাদের ভাইয়ার পোশাকও আছে, আমার ফারহানেরও আছে, মানে সব মিলে আমারই একটু বেশি আছে। ফারহানেরগুলো গুছাই মোটামুটি উঠানো হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়ারটাও উঠানো হয়েছে, আমারগুলো কিছু উঠানো হয়নি, আমারগুলো উঠাইতে হবে। আর আপনাদের ভাইয়ারও আছে হালকা পাতলার ভিতরে। তো এই তো আমি ডাউল বসাইছি, আপনারা কীভাবে ডাউল রান্না করেন? এক এক দেশের এক এক নিয়মে ডাউল রান্না। আমরা এটাকে শুকাই ফেলবো, শুকানোর পরে এই যে আমাদের দেশের একটা জিনিস আছে, এটা দিয়ে ঘুটবো, ডাউলটাকে ঘুটে আবার পানি দিব, দিয়ে পরে ভাগার দিব। আর এই যে আমরা এভাবে এই যে এগুলো দিয়ে কিন্তু ডাউল ঘুটি, ডাউলটাকে ঘুটে একদম ফিনিশিং করে ফেলবো, ফেলে তারপরে ঝোলের পানি দিব, দিয়ে একটু ফুটে উঠলে ডাউলটা ভাগার দিব। অনেক অঞ্চলে অনেকভাবে রান্না করে, আমাদের কুষ্টিয়াতে এভাবে ডাউল রান্না করে। ডাউলে কিন্তু পানি দিয়ে দিচ্ছি, ডাউলটা ফুটে উঠলে তারপরে যে তেলে দিব, বাগার দিব, তেলে ডাউল রান্না করা শেষ। আর আমার আজকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, ডাউল রান্না করলাম, ডিম ভাজি করলাম, আর নিচতলার ভাবি শুটকি ভর্তা দিছে, কারণ আপনাদের দেখায় শুটকি ভর্তাটা, আর নিচতলার ভাবি শুটকি ভর্তা দিয়েছে, তো আমার তো শুটকি ভর্তা দিয়েই হয়ে যাবে। আর ভাবির হাতে শুটকি ভর্তা তো অনেক মজার, অনেক সুন্দর করে শুটকি ভর্তা বানায়। এখানে কি শুটকি জানি না, ভাবি এর আগের 2-3 দিন আগে আমাকে শুটকি ভর্তা দিয়েছিল, চাপা শুটকি। আর এটা কি শুটকি ভর্তা এটা বলতে পারবো না, তো শুটকি ভর্তা। তো আমাদের ঘরে আমি শুধু শুটকি ভর্তা খাই, ফারহান তো ছোটো মানুষ, এত ঝালের কোনো খাবার খেতে পারে না, আপনাদের ভাইয়া তো শুটকি খায় না, আমার কিন্তু অনেক ভালো লাগে। তো একার জন্য শুটকি ভর্তা করা হয় না, এই জন্য ভাবি আমাকে শুটকি ভর্তা করলে আমাকে দেয় মাঝে মাঝে। এর আগেও একদিন দিছে, আবার আজকেও দিছে। তো আমি শুটকি ভর্তা দিয়েই ভাতটা খাবো। আর ডিম ভাজি করছি, আর ডাউল রান্না করছি, আর সকালে নুডলস রান্না করছিলাম, সেটা এখনও আছে। ফারানিক রান্না করছি দেখেন, ওইটাই এখনও ধরাই আছে। তো এটা ফারানিক বিকেলে সন্ধ্যার সময় গরম করে নাস্তার সাথে দিব। আর তো এভাবে আমি ডাউলে তেল দিব, এই যে রসুন পেঁয়াজ দিয়ে দিছি তেলে। আর খারাপ বলবেন না, কমেন্ট করবেন না কোনো বাজে, যে করা ভালো না, না করা ঠিক আছে। আমি ডিম ভাজলাম, তো ডিম ভাজা করাতেই ডাউলটা তেলে দিব, ডিম ভাজা করাতে তেল ছিল তাই। আর এই যে ডাউল, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো, এই জন্য জানালা বন্ধ করতে মানে এসে দেখছি যে অনেক বৃষ্টি হচ্ছে। এমনি বৃষ্টি হচ্ছে এটা তো আমরা জানি, বৃষ্টির তো শব্দই শোনা যাচ্ছে, মেঘ ডাকছে। তো ভাবছি জানালাটা বন্ধ করি। তো জানালা বন্ধ করতে এসে একটু ভিডিও বানিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন বৃষ্টি হচ্ছে, আর আকাশে কি পরিমাণ মেঘ,
একটু যদি মানে ভালোভাবে বৃষ্টি হয় তাহলে গরমটা কাটে। এই ছোট ছোট মানে ফিরফিরা বৃষ্টিতে আরো বেশি গরম লাগে। তো এই তো একটা রহমতের বৃষ্টি, এত গরম পড়ছে তারপরে যে একটা রহমতের বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আরেকটা জিনিস দেখাই, দেখেন আমি কিন্তু জানালার ভিতর থেকে ভিডিও করছি, এই যে পুরা